আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। শেষ জমানায় যা ঘটবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী। শেষ জামানায় তথা কিয়ামতের আগে দিনের এমন অবস্থা হবে যা ইসলামের প্রাথমিক যুগে ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে যে ভবিষ্যদ্বাণী করে গেছেন তা হল, দ্বীনি ইলমকে উঠিয়ে নেয়া হবে। হজরত জিয়াদ ইবন লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়ের আলোচনাকালে বলেন, এটি ইলমে দ্বীন উঠে যাওয়ার সময় সংঘটিত হবে। জিয়াদ বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলম কিভাবে উঠে যাবে? অথচ আমরা কুরআন পাঠ করছি এবং তা আমাদের সন্তানদের শিক্ষা দিচ্ছি, আর আমাদের সন্তানরা কিয়ামত পর্যন্ত তাদের সন্তানদের শিক্ষা দিতে থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটি একটি প্রবাদ। এতদিন আমি তোমাকে মদিনার একজন বড় জ্ঞানী হিসেবে জানতাম, কিন্তু তুমি তো এমন নও। তুমি কি দেখছ না, এই ইহুদি ও খ্রিস্টানরা কি তাওরাত ও ইঞ্জিল পাঠ করছে না? কিন্তু তাতে যা আছে সে অনুযায়ী তারা আমল করছে না। কুরআন হাদিস এমনটি হয়ে যাবে, মানুষ তা পড়বে কিন্তু আমল করবে না। মুসনাদ আহমাদ ইবন মাজাহ। হত্যাকারী জানবে না কেন হত্যা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী ধ্বংস হবে না এমন কাল না আসা পর্যন্ত হত্যাকারী জানবে না কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছে, এমনটি কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেন, তা হবে ফিতনার কারণে। হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় হবে জাহান্নামী। মুসলিম মিশকাত পৃষ্ঠা 462। দুনিয়াপ্রীতি বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন দুঃসময় আসবে যখন অন্যান্য জাতি তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত মানুষ খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে। জনৈক সাহাবী আরজ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি আমরা সংখ্যায় কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং তোমরা সংখ্যায় অনেক হয়েও বন্যার ফেনার ন্যায় ভেসে যাবে। দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয়ভীতি ও প্রভাব প্রতিপত্তি উঠে যাবে। তোমাদের অন্তরে ওহান কাপুরুষতা সৃষ্টি হবে। জনৈক সাহাবী আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াপ্রীতি ও মৃত্যুর ভয়। আবু দাউদ। ইসলাম হয়ে যাবে নাম সর্বস্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিগগিরই মানুষের উপর এমন এক যুগ আসবে যখন ইসলামের নাম ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। অর্থাৎ ইসলাম আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়বে। যেমন ঈদ, কোরবানি, হজের অনুষ্ঠান ইত্যাদি থাকবে। ইসলামের প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বিজয় ইত্যাদি থাকবে না। বর্তমানে তাই দেখা যাচ্ছে। 200 কোটি মুসলিম টিকতে পারছে না 20 লাখ ইহুদির সাথে। তুরস্কের সাবেক প্রেসিডেন্ট নাজিম উদ্দিন আরবাকান বলেছেন, মুসলমানরা এখন আবাবিলের সাহায্যের অপেক্ষা করছে। যদি আবাবিল আসেও তবে পাথর নিক্ষেপ করবে মুসলমানদের উপর। কুরআনে শুধু লিখা থাকবে, আমল থাকবে না। কুরআন মাজিদের অক্ষর ব্যতীত কিছুই অবশিষ্ট থাকবে না। কুরআন এসেছিল পৃথিবী শাসন করতে, কিন্তু কুরআনকে বানানো হয়েছে তাবিজ ও দোয়ার কিতাব। কুরআনের কোনো আমল থাকবে না। মসজিদগুলো হবে হিদায়াত শূন্য। শেষ জামানায় মসজিদগুলো জাঁকজমকপূর্ণ ও চাকচিক্যময় হবে, অথচ তা হবে হিদায়াত শূন্য। মসজিদ হওয়ার কথা ছিল ইসলামী বিধান পরিচালনার কেন্দ্র, যেখান থেকে রাষ্ট্রের সব কার্যক্রম পরিচালিত হবে। ইসলামের সোনালী যুগে এমনটিই ছিল। কিন্তু বর্তমানে মুসলমানরা মন্দির ও গির্জার মতো মসজিদগুলোকে শুধু সালাতের স্থান বানিয়েছে। আলেমরা ফিতনায় জড়িয়ে পড়বে। আলেমরা হল সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সূরা ফাতির 2:8। কিন্তু তারা হবে আকাশের নিচে সব সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট স্বভাবের। তাদের থেকে দ্বীনের ফিতনা প্রকাশ পাবে এবং তাদের দিকেই তা প্রত্যাবর্তন করবে। ওলামায়ে কেরাম যেখানে সর্বপ্রকার অপকর্ম, ফিতনা, ফাসাদ ও শিরক বিদআতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা ছিল, কিন্তু তা না করে নিজেরাই পার্থিব স্বার্থের জন্য অপকর্মে জড়িয়ে পড়বে। কিছু দরবারি আলেমের আবির্ভাব ঘটবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।